হ্যালো এভরিওয়ান, আমরা নাইট্রাইল যৌগ থেকে বা সায়ানাইড যৌগ থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড প্রস্তুত করতে পারি। এই ক্ষেত্রে কিটোন প্রস্তুত করাটা খুবই টাফ। তো অ্যালডিহাইড যদি তৈরি করা যায় এটাই আমাদের জন্য সাফিসিয়েন্ট, এবং এটা রিলেটেড কোশ্চেন বিভিন্ন সময় অ্যাডমিশনে এটা মাঝামাঝি কোনো একটা স্টেপ হিসেবে আসতে পারে। তো আমরা দেখি যে কিভাবে আমরা সায়ানাইড থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড ইত্যাদি প্রস্তুত করতে পারি। তো শুরুতে আমরা দেখি যে সায়ানাইড যৌগটাকে আমরা কিভাবে বানাতে পারি। তো বানানোর জন্য আবারও অ্যাজ ইউজুয়াল আমরা অ্যালকাইল হ্যালাইডকে নিব। হ্যালোজেন খুবই ভালো লিভিং গ্রুপ, এবং এটাকে যখন আমরা পটাশিয়াম সায়ানাইড অথবা সোডিয়াম সায়ানাইড, খুবই স্ট্রং আয়নিক বন্ড বিশিষ্ট সায়ানাইড যৌগ নিতে হবে। যদি আমরা সিলভার সায়ানাইড নিই সেক্ষেত্রে কিন্তু আইসোসায়ানাইড তৈরি হয়ে যাবে বা আইসোনাইট্রাইল তৈরি হবে। তো এটা আমরা একটা অপোলার সলভেন্টে নিলে নিলে ভালো হয়, SN2 মেকানিজমের বিক্রিয়া যেহেতু হবে। তো ওই দিকে আমরা কথা না বাড়িয়ে আজকে লেকচারের টপিকে থাকি। আমরা অ্যালকাইল সায়ানাইড পাবো স্টেপ আপ প্রসেস। তো এর মাধ্যমে আমরা একটা কার্বনকে বৃদ্ধি করলাম। তো যখনই সায়ানাইডটা তৈরি করলাম, আমরা জানি কার্বন এবং নাইট্রোজেনের মাঝখানে 3টা বন্ড থাকে এবং এই নাইট্রোজেনের মধ্যে থাকে একটা লোন পেয়ার। তো প্রথমত আমরা একটা কাজ করি। আমরা যে কাজটা করব, এই অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকেন নাইট্রাইল এটাকে আমরা একদম কমপ্লিটলি বিজারণ করে ফেলি, বিজারিত করে ফেলি, রিডিউসড করে ফেলি। তো তার জন্য 4টা জার্মান হাইড্রোজেন লাগবে, এবং জার্মান হাইড্রোজেন গুলো কোনো না কোনো বিজারক থেকে আসবে। বিজারক হিসেবে হতে পারে স্ট্রং রিডিউসিং এজেন্ট, টিন প্লাস HCl, এবং জারক হিসেবে তো আমাদের এটা আছেই, এটা কিন্তু একটা জারক। ওটা বিজারক হলে এটা হবে জারক। এই অথবা আমরা নিতে পারি লিথিয়াম, অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, অথবা আমরা নিতে পারি লিথিয়াম বোরোহাইড্রাইড। তো এদের কাছ থেকে জার্মান হাইড্রোজেন আসবে। এই জার্মান হাইড্রোজেন যে কি করবে, এটাকে রিডিউসড করবে। আর তারপর হচ্ছে CH2, সিঙ্গেল বন্ড NH2। বাই দ্য ওয়ে, বিজারক হিসেবে কিন্তু আমাদের আরো বেশ কিছু সাবস্টেন্স আছে যাদেরকে আমরা ইউজ করতে পারি, যেমন ডাইবোরেন, বোরন ট্রাইহাইড্রাইড, এটা ব্যানানা বন্ডিং এর মাধ্যমে ডাইবোরেন তৈরি করে থাকে। B2H6 এটাও কিন্তু একটা বিচারক। ডাইবোরেন সে হাইড্রাইড আয়ন দিতে পারে। তারপরে যেটা আমাদের দরকার আর কি, হাইড্রাইড আয়ন। তারপরে আরেকটা হতে পারে যে আমরা সোডিয়াম এবং অ্যালকোহল, অ্যালকোহল হিসেবে আমরা ইথানলটাকে নিই, এটা আমাদের জন্য বেশি অ্যাভেলেবল। তো দেখা যাবে যে সোডিয়াম ইথক্সাইড তৈরি করতেছে আর জার্মান হাইড্রোজেন যে এটাকে রিডিউস করতেছে। তো এতগুলা কিন্তু আমাদের বিজারক আছে, ঠিক আছে। তো এই বিজারক গুলাকে আমরা ব্যবহার করব বিচারিত করার জন্য। আমাদের রিয়েজেন্ট গুলো ভালো মতো চিনতে হবে যে কাদেরকে দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। জারক বিজারক ঠিকঠাক মতোই চিনতে হবে, ঠিক আছে। তো আমরা এটা চিহ্নিত করলাম এবং 1 ডিগ্রি অ্যামিন তৈরি করলাম। তো আমরা সকলে জানি 1 ডিগ্রি অ্যামিনকে যখন আমরা নাইট্রাস অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাবো, নাইট্রাস অ্যাসিড কোথা থেকে আসে? সোডিয়াম নাইট্রাইট এবং HCl থেকে আসে। তো নাইট্রাস অ্যাসিড একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এটাকে আমরা রাখতে পারি না, স্টোর করে রাখতে পারি না, ইনসিটু এটা তৈরি করতে হয়। তো এটা দিয়ে তৈরি হবে, আমরা নাইট্রাস অ্যাসিড পাবো। এটাকে অনেকে আবার এইভাবে বলতেও পছন্দ করে, হৌনো বা ওহনো। যাই হোক, 1 ডিগ্রি অ্যামিন, অ্যালকাইল অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে কোনো টেম্পারেচারে এটা তৈরি করবে OH। এই তো অ্যালকোহল তৈরি করে ফেললাম, আর নাইট্রোজেন গ্যাসের বুদবুদ দেখা যাবে, নাইট্রোজেন গ্যাসের বুদবুদ দেখা গেল। আচ্ছা, তো এই অ্যালকোহলটা তৈরি করলো। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, যদি আমরা অ্যালডিহাইড তৈরি করতে চাই, ঠিক আছে। আমরা এই সায়ানাইডকে নিলাম, আমরা যখন খুবই স্ট্রং রিডিউসিং এজেন্ট দিয়ে কমপ্লিটলি রিডিউস করে ফেলবো, তো বুঝতে পারতেছি একটা যৌগকে রিডিউস করতে থাকলে আস্তে আস্তে তার জারণ মানের সিচুয়েশনটা কমতে থাকবে এবং
এটা অ্যালকোহলের দিকে ধাবিত হবে। আরো বেশি যদি এটাকে জারিত করা যায়, এবং আমরা জানি অ্যালকোহলকে আবারও জারিত করা যায়, অ্যালকোহলকে যদি বিজারিত করা যায়, লাল ফসফরাস এবং হাইড্রোজেন আয়োডাইড দিয়ে আমরা যদি বিজারিত করে ফেলি, ডিরেক্ট এখান থেকে অ্যালকেন তৈরি হয়ে যাবে, RCH3। এই তো লাল ফসফরাস এবং হাইড্রোজেন আয়োডাইড ডিরেক্ট অ্যালকেন তৈরি করবে, মানে যত বিজারিত করব তত নিচের দিকে নামতে থাকবে। আচ্ছা, তো আমরা কমপ্লিট রিডাকশন না করে আমরা একটা কাজ করি, পার্শিয়াল রিডাকশন করি। পার্শিয়াল রিডাকশন, তো এখান থেকে দুইটা হাইড্রাইড আয়ন আসবে, এবং তার জন্য আমরা যে কাজটা করব, আমরা এসেনশিয়াল 2 কে নিব, মানে অলরেডি টিন কিন্তু অর্ধেক জারিত হয়ে আছে, তারপর HCl কে নিব। তো এসেনশিয়াল 2 যেটা করবে, জারকের উপস্থিতিতে সে এসেনশিয়াল 4 তৈরি করবে। 4 তৈরি করতে যেয়ে কিন্তু সে দুইটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিবে, হাইড্রোজেন সেই ইলেকট্রন নিয়ে যাবে কার্বন এবং নাইট্রোজেনের কাছে, তো দুইটাই তৈরি হবে, কিন্তু এটা আমরা লিখে রাখছি। তো যখন দুইটা হাইড্রোজেন যাবে, তখন CH একটা বন্ড ভেঙে গেল, ডাবল বন্ড NH এটা তৈরি করবে। এই যে যে যৌগটা তৈরি হয়েছে, ইমিন যৌগ, ইমিন যৌগ, অথবা আমরা এটাকে বলি শিফ ক্ষারক, শিফ বেজ। আমরা পার্শিয়ালি রিডাকশন করলাম এটাকে। আচ্ছা, ভালো কথা। তো এবার আমরা যে কাজটা করব, এবার অম্লীয় মাধ্যমে এটাকে আমরা হাইড্রোলাইসিস করব। হাইড্রোলাইসিস তো সহজে দেখাই, HOH। ঠিক আছে, অম্লীয় মাধ্যমটা কেন দরকার? শুরুতে দরকার হচ্ছে গিয়ে এই নাইট্রোজেনটাকে প্রোটনেট করার জন্য। যখন এই নাইট্রোজেনটা প্রোটনেটেড হবে, ইলেকট্রন টেনে নিয়ে যাবে নাইট্রোজেন, কার্বন হয়ে যাবে প্লাস, সেই সুযোগে এই অক্সিজেনটা যে কার্বনটাকে অ্যাটাক করবে। এটাও যেহেতু একটা ইলেকট্রোফাইল, সরি কি বলতেছে, এটা একটা নিউক্লিওফাইল, যে নিউক্লিয়াস লাইক সাবস্টেন্সকে, সেন্টারকে অ্যাটাক করবে, তো পজিটিভকে যে সে অ্যাটাক করবে। তো আমরা এটা মাথায় রাখার জন্য কার্বনকে পজিটিভ ধরি আর নাইট্রোজেনকে নেগেটিভ ধরি, যেটা অ্যাকচুয়ালি হয়। তো এখান থেকে হাইড্রোজেন আবার পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, তো প্লাস মাইনাস জাস্ট শেয়ার করে দেই। আমাদের কিন্তু মেকানিজম গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, আমি হয়তো বা অ্যাডমিশন না হয়ে যদি ভার্সিটির কোনো ইস্যুয়েন্টের জন্য আমি ক্লাসটা বানাইতাম, সেই ক্ষেত্রে অবশ্যই এটা মেকানিজমটা উল্লেখ করে দিতাম, বাট আমি কিন্তু একটা হিন্টস দিয়ে দিচ্ছি যে কেমনে এটা আগাইতে পারে। ওকে, তো শুরুতে আমরা H প্লাস কি দিলাম, এই H প্লাস দিয়ে নাইট্রোজেনের লোন পেয়ারটাকে ধরবে, নাইট্রোজেনটা কার্বন থেকে ইলেকট্রন নিয়ে যাবে, সেই সুযোগে পানি লোন পেয়ার সহ কার্বনকে অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক অ্যাটাক হবে এই জায়গাতে। আচ্ছা, তো আলটিমেটলি আমরা দেখতে পাবো দুইটা বন্ধন ভেঙে যাবে, ভেঙে যে CH হইল, তারপর দুইটা বন্ধনে দুইটা OH আসবে, OH দুইটা আসবে, এবং সেই জায়গাতে তৈরি হবে NH3, অ্যামোনিয়া গ্যাস। তো আমরা এর আগের লেকচারে আলোচনা করেছি যে মোর দেন ওয়ান হাইড্রোক্সিল গ্রুপ কোন একটা কার্বনে স্টেবল হয় না, তো যদি না হয় অটোমেটিক এটা ভেঙে যাবে, এবং স্যাক্রিফাইসিং হাইড্রোজেন তার ইলেকট্রন গুলো দিয়ে দিচ্ছে, সেই সুযোগে হাইড্রোক্সিল বের হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাবো আর সি ডাবল বন্ড ও, তারপরে হচ্ছে H, এবং এখনো পানি কিন্তু রিলিজ হবে, এবং শুরুতে 2 অণু পানি অ্যাবজর্ব হয়েছিল। তো আলটিমেটলি 1 মোল অফ ওয়াটার প্রয়োজন হবে। তো আমি যদি এটাকে এক লাইনে দেখাই, এক লাইনে যদি দেখাই, আর সি এইচ ডাবল বন্ড NH2 বা NH, শিফ ক্ষারক, শিফ ক্ষারকের সাথে যখন আমরা অ্যাড করব, পানিকে অ্যাড করব, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে ঠিক এইভাবে এখান থেকে অ্যামোনিয়া তৈরি হবে, আর এই জায়গাটা কার্বনের সাথে যুক্ত হবে। শিফ ক্ষারককে যদি আমরা হাইড্রোলাইসিস করি, ডিরেক্ট অ্যালডিহাইড তৈরি হবে আর অ্যামোনিয়া তৈরি হবে। আশা করি বোঝা গেল। ঠিক আছে, তো এই যে প্রথমে আমরা আংশিক বিজারণ করলাম, এই আংশিক বিজারণটাকে বলে স্টিফেন রিডাকশন। স্টিফেন রিডাকশন, স্টিফেনের রিডাকশন, আংশিক বিজারণ। ঠিক আছে, তো আমরা কিন্তু
আরেকটা ইয়ে দিয়ে আমরা তৈরি করতে পারি, এটা যদিও আমাদের এইচএসসি বইয়ে নাই, তো আমার ইচ্ছা করতেছে যে আমি একটু দেখায় দিই। এবং এটা হচ্ছে গিয়ে ইয়ের সাহায্যে, এটাকে আমরা বলি যে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম, বোঝা যাচ্ছে? অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাকে আমরা দিবাল বলি সহজ কথায়। এটা ভার্সিটিতে গেলে হয়তো বা কেউ যদি এই বিষয়ে আর একটু পড়াশোনা করো দেখতে পাবা। ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা দেখতে কেমন? তো আইসোবিউটাইলকে আমরা দিব অ্যালুমিনিয়াম, যেহেতু সরি এটি না এল বলা গেল, খুবই ভুল হয়ে গেল। তো অ্যালুমিনিয়ামের যেহেতু পোলার আয়ন প্রপার্টি আছে, সে সমযোজী যৌগ তৈরি করতে পারেই। তো আইসোবিউটাইল থাকবে দুইটা, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই জায়গাতে কিন্তু অ্যালুমিনিয়াম প্লাস, হাইড্রোজেনটা থাকবে মাইনাস, হাইড্রাইড হিসেবে যাবে, এটা H মাইনাস হিসেবে যাবে। ওকে, আমরা কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতেছি না, এই তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা দিলে কিন্তু কমপ্লিটলি রিডাকশন হয়ে যাবে। অথবা লিথিয়াম বোরো হাইড্রাইড, যেখানে অনেকগুলো হাইড্রাইড থাকবে, আমরা এতগুলো নিব না, আমরা জাস্ট একটা হাইড্রাইড বিশিষ্ট ইয়ারটাকে নিব, অ্যালুমিনিয়ামকে নিব। ঠিক আছে, এবং এই জায়গাতে কিন্তু অ্যালুমিনিয়ামের অলরেডি একটা অরবিটাল ফাঁকা আছে, খেয়াল রাখতে হবে। তো টেট্রাহাইড্রাইডে কিন্তু অরবিটাল কোনো ফাঁকা ছিল না। তো আমরা দেখি সায়ানাইডকে আমরা কিভাবে এর সাথে বিক্রিয়া করাইতে পারি। ট্রিপল বন্ড, নাইট্রোজেন লোন পেয়ার। তো বোঝাই যাচ্ছে অ্যালুমিনিয়ামের যেহেতু ফাঁকা অরবিটাল আছে, সেই ফাঁকা অরবিটালে প্রত্যেকটা ইলেকট্রন চাইবে এই ফাঁকা অরবিটালে যেতে, কারণ ইলেকট্রনের বা চার্জের ডিস্ট্রিবিউশন যত বেশি হবে, চার্জ তত বেশি স্টেবিলাইজড হবে। ঠিক আছে, তো এটা দিয়ে সে ট্রাই করবে যে অ্যালুমিনিয়ামের অরবিটালে জায়গা করে নিতে। যখনই জায়গা করে নিতে চাইবে, তখনই তো বোঝা যাচ্ছে যে নাইট্রোজেনটা কিন্তু এখান থেকে ইলেকট্রনকে টান দেবে নিজের কাছে। তো যখনই এখান থেকে ইলেকট্রন যাবে, তো অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই তো H মাইনাস, H মাইনাস হিসেবে কিন্তু সে এই কার্বনকে যে অ্যাটাক করবে। বোঝাই যাচ্ছে অ্যালুমিনিয়াম যেহেতু অন্য কারোর কাছ থেকে ইলেকট্রন পাচ্ছে, তো হাইড্রোজেন মাইনাস অর্থাৎ দুইটা ইলেকট্রন নিয়ে এই কার্বনের কাছে যাবে। তো আমরা দেখি আর সি, এখন কিন্তু হাত দুইটা আছে, এর সাথে নাইট্রোজেন। ঠিক আছে, এখানে কিন্তু লোন পেয়ার থেকে যাবে, কারণ লোন পেয়ার যখন অ্যালুমিনিয়ামের কাছে গেছে, দুইটা ইলেকট্রন বন্ধনের ইলেকট্রন লোন পেয়ার হিসেবে আসছে। তো এই জায়গাতে আমাদের অ্যালুমিনিয়াম ডাই আইসোবিউটাইল, এটা তৈরি করলো, আর এখানে একটা হাইড্রোজেন এসে বসে পড়লো। এই তো আবারও কিন্তু শিফ বেস তৈরি হয়েছে, শিফ ক্ষারক। তো এটাকে আমরা হাইড্রোলাইসিস করব, তাইলে এই কাজ শেষ। হাইড্রোলাইসিস HOH, স্টিফেন রিডাকশন করতে পারি অথবা দিবাল H দিতে পারি, এটাও কিন্তু পার্শিয়াল হাইড্রোজেনেশন করবে। ঠিক আছে, তো কার্বনটা হচ্ছে প্লাস, নাইট্রোজেনটা মাইনাস। তো বোঝাই যাচ্ছে আমরা যখন অম্লীয় মাধ্যমে এটাকে হাইড্রোলাইসিস করব, নাইট্রোজেনের লোন পেয়ারকে যে এসে ধরবে। ঠিক আছে, তো ধরলে আবারও একটা ইলেকট্রন টান দিবে, কার্বন হয়ে যাবে পজিটিভ, সেই পজিটিভ কার্বনে অক্সিজেনের লোন পেয়ার যে অ্যাটাক করবে, ঠিক এইভাবে। তো যদি অ্যাটাক করে আলটিমেটলি পানি থেকে একটা H+ বের হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাতে অ্যাসিড এটা কোনো রিয়েজেন্ট হিসেবে কাজ করতেছে না, এটা জাস্ট প্রভাবক হিসেবে কাজ করতেছে। তো আলটিমেটলি এখানে চলে আসবে পানির অক্সিজেন, আর এই জায়গাতে হাইড্রোজেন গেল। আর অ্যালুমিনিয়ামের সাথে অ্যামিন, ওইটা NH2, আর সেইখানে আমাদের অ্যালুমিনিয়াম যুক্ত অবস্থায় থাকবে। তো এটাও কিন্তু আলাদা হয়ে যাবে পরবর্তীতে। ঠিক আছে, আলাদা হয়ে যাবে, এই লোন পেয়ার দিয়ে যখন আরেকটা H+ কে সে ধরবে, তখন এটা আলাদা হয়ে বের হয়ে আসবে। মেইনলি আমরা এটা তৈরি করতেছি অ্যালডিহাইড। অ্যালডিহাইড কিন্তু আমরা তৈরি করে ফেললাম। ঠিক আছে, তো ডাই আইসো বিউটাইল অ্যামাইন তৈরি হইলো। ঠিক আছে, তো আমরা দেখতে পাইছি যে আমাদের সায়ানাইড থেকে শুরুতে পার্শিয়াল রিডাকশন যখন করব, বা পার্শিয়াল রিডাকশন করার পরে তো অ্যালডিহাইড তৈরি হবে। আর আমরা যদি কোনো ধরনের রিডাকশন নাই করি, তাইলে কি হবে? আমরা ডিরেক্ট সায়ানাইড থেকে যদি কিছু একটা তৈরি করতে চাই, এন, তো একটা লোন পেয়ার আছে,
আমরা একটা কাজ করব। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হাইড্রোলাইসিস করব অম্লীয় মাধ্যমে H+ কে নিয়ে। তো H+ কি করবে? H+ যে লোন পেয়ারকে ধরবে, লোন পেয়ারকে ধরলে সে আবার ইলেকট্রন টান দিবে, টান দিলে সেই কার্বনে হাইড্রোক্সিল যে ঢুকবে। তো আমি এটাকে একবারে দেখাচ্ছি শুরুতে। আর সি 3টা পানি যদি সে অ্যাবজর্ব করে, কেন 3টা পানি অ্যাবজর্ব করবে? আমি অন্য কোনো মেকানিজমে না যে বাংলা মেকানিজমে গেলাম। তো 3টা বন্ধন ভেঙে যাবে। এই পানির লোন পেয়ার যে কার্বনকে অ্যাটাক করবে আর একটা একটা করে বন্ধন পটপট করে ভাঙতে থাকবে, আর সেই নাইট্রোজেনের সাথে এই হাইড্রোজেন যে যুক্ত হবে, এই প্লাস মাইনাস এটা মাথায় রাখলেই হবে। তো প্লাসের কাছে 3টা মাইনাস গেল, এই তারপরে আরো 2টাকে আমরা এইভাবে দেখাই, আর সেখানে পটপট করে 3টা বন্ধন ভেঙে অ্যামোনিয়া তৈরি করলো। ভালো কথা। তো মোর দেন 1 হাইড্রোক্সিল কখনোই স্টেবল হবে না। তো এটা রেজোন্যান্স করতে চাইবে, এখানে আসবে, সে ইলেকট্রন নিয়ে বের হবে। তো যখনই বের হবে আর সি ডাবল বন্ড ও, তারপরে হচ্ছে গিয়ে OH, এবং দেখা যাচ্ছে 1 মোল পানি অপসারিত হলো, OH তৈরি হইলো। তো এইভাবে কিন্তু আমরা সায়ানাইড থেকে চাইলে অ্যালকোহল তৈরি করতে পারি। শুরুতে আমরা কমপ্লিটলি রিডাকশন করব এই বিজারকগুলা দিয়ে। রিডাকশন করার পর জাস্ট নাইট্রাস অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাবো। এটা খুব ইজি একটা জিনিস। আচ্ছা, তারপর পার্শিয়াল হাইড্রোজেনেশন করে আমরা এটাকে হাইড্রোলাইসিস করব, তখন অ্যালডিহাইড তৈরি হবে। আর যদি আমরা কিটোন তৈরি করতে চাই সেক্ষেত্রে ওটাও কিন্তু সম্ভব। এই সায়ানাইড বা আইসোসায়ানাইড থেকে তৈরি করতে হবে ওটা যদিও। ঠিক আছে, তো আমরা দেখি এখন এই জায়গায় এটা গেল। তো দিবাল H এটাও পার্শিয়াল হাইড্রোজেনেশন করবে, একটা হাইড্রোজেনকে সে অ্যালাউ করবে, হাইড্রোজেন যাবে, সাথে অ্যালুমিনিয়াম নিজেও কিন্তু যাবে, অ্যালুমিনিয়াম কিন্তু তাকে ছেড়ে দিবে না। ঠিক আছে, অ্যালুমিনিয়াম গেল, শিফ ক্ষারক তৈরি করলো। তারপর আমরা যখন এটাকে হাইড্রোলাইসিস করব তখন অ্যালডিহাইড তৈরি হবে। আর আলটিমেটলি আমরা যখন ডিরেক্ট নাইট্রাইলকে বা সায়ানাইডকে যখন আমরা হাইড্রোলাইসিস করব অ্যাসিড তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে 2 মোল পানির সংযোজন হবে। তো এই হচ্ছে ছোট্ট একটা লেকচার। আমরা ট্রাই করব এরকম কিছু জিনিস বা কনসেপ্ট ছোট্ট কিছু লেকচারের মাধ্যমে নিয়ে আসতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।